ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ, আল্লাহ বলেন মুমিন তোমার প্রথম বন্ধু হবে আল্লাহ। কে? ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, আল্লাহ বলে যারা মুমিন, যারা ঈমানদার, তাদের সবচেয়ে বেশি ভালোবাসা আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহ বলেন জমিনে আমি এমন বান্দা সর্বদাই রাখবো, ফাসাউফা ইয়াতিল্লাহু বিকাউমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা, এমন বান্দা আমার জমিনে থাকবেই যারা আমি আল্লাহকে ভালোবাসে, আমিও যাদেরকে ভালোবাসি। ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা, আল্লাহ বলে বান্দা তুমি যদি আমাকে নাও ভালোবাসো কোনো অসুবিধা নাই, মনে রেখো আমার জমিনে এমন বান্দা ছিল, আছে, থাকবে যারা আমাকে ভালোবাসে, আমিও যাদেরকে ভালোবাসি। বান্দা বলবে জমিন থেকে আল্লাহ আমি আপনাকে ভালোবাসি, আর শাজিমের মালিক আল্লাহ বলবে বান্দা আমিও তো তোকে ভালোবাসি। রাদিয়াতাম মারদিয়া, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিক রাদিয়াতাম মারদিয়া। আল্লাহ একটা পর্যায়ে মুমিন ইমানদারের উপরে যখন আল্লাহ খুশি হয়ে যায়, তো আল্লাহ নিজেই ডাক দেয়, হে আমার প্রিয় আত্মা, হে আমার প্রশান্ত আত্মা মুমিন, ইরজিই ইলা রাব্বিক, তুমি আমি রবের কাছে এসে পড়ো, আইসে পড়ো বান্দা, ফিরে আসো তুমি আমার কাছে। আজরাইল মালাকুল মউত পাঠাচ্ছি, যাও তুমি আইসা পড়ো তার হাতে ধরা দিয়ে মৃত্যু গ্রহণ করে। তো বান্দা যেন মুমিন প্রিয় বান্দা যেন বলে আল্লাহ আমি কি আপনার কাছে তাহলে চলেই যাব, দুনিয়াতে বুঝি আর থাকবো না? আল্লাহ বলে রাদিয়াতাম মারদিয়া, কেন থাকবা? আমিও তো তোমার উপরে রাজি, তুমিও তো আমার উপরে রাজি, আর থাকবা কেন? আইসাই পড়ো, মাকসাদ তো অর্জন হয়ে গেছে। তুমি আমার ভালোবাসা চেয়েছিলে, আমিও তো তোমার ভালোবাসা চেয়েছিলাম, ভালোবাসার হক তো আদায় হয়ে গেছে। রাদিয়াতাম মারদিয়া, हम यहाँ से तुम वहाँ से दोनों जानिब से इशारा हुआ, আমি এখান থেকে তিনি ওইখান থেকে, দুই দিক থেকে ইশারা হয়েছে, দুইজন দুইজনকে ভালোবাসে। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসেমি হুজুর বলে একটা পর্যায়ে যেন এমন হয় আল্লাহ যেন বলে বান্দা তুমি আর আমি, আমি আর তুমি, তুমি আর আমি, আমি আর তুমি। এজন্য আল্লাহর প্রিয় বান্দারা যখন জীবন দিতেন, জিহাদে শাহাদাত বরণ করতেন, তো সাহাবায়ে কেরামের অসংখ্য ঘটনা এমন আছে যখন সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করতেন, রক্তে লাল, শরীরে তীর বর্ষা বল্লমের আঘাতে যখন শরীর ঝাঁঝরা রক্তে যখন লাল হয়ে গেছে, তো নিঃশ্বাস যাওয়ার মুহূর্তে চিৎকার দিয়ে বলতেন ফুজতু ওয়া রাব্বিল কাবা, কাবার রবের কসম আমি কামিয়াব, সফল হয়ে গেলাম। দুই জিনিস যার মধ্যে নাই, 30 বছর পরে হলো ঠিকবে না, 100 বছর পরে হলো এটা কি? হয় ইখলাস ছিল না, নয়তো তাকওয়া ছিল। গুনাহমুক্ত, গুনাহমুক্ত হিসাবে 2 নম্বর, আখলাকে 2 নম্বর, সুদূর বুদূর খালাস। 2-4-10 বছর 20 বছর খুব রমরমা গেছে, এরপরে শেষ। এই জন্য ইখলাস ও তাকওয়া যেই কোনো নেক আমল করলে এটা পৃথিবীতে টিকে থাকে। ফাআম্মা যাবাদু ফায়াযহাবু জুফাআন ওয়া আম্মা মা ইয়ানফাউন নাস ফায়ামকুসু ফিল আরদ। কোরআন শরীফের আয়াত। আল্লাহ বলছে যেটা ফেনা সেটা পারে গিয়ে শুকিয়ে যায়। সমুদ্রের এই উথাল পাতাল ঢেউয়ের মুখে যেই ফেনা হয় সাদা, এটা বারবারই পারে আইসা
বাড়ি খাইয়া শুকায় যায়, হারায় যায়, পানি থাইকে যায়, ফেনা মিলিয়ে যায়, শুকিয়ে যায়, কিন্তু যেটা উপকারী পানি সেটা থেকেই যায়। ওটা জমিনে থাকে। এজন্য কারো 1200 বছর আগের, 1000 বছর আগেরও খেদমত আজও পৃথিবীতে আছে। ওই যে আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। আমি শুরুতে এটা বলে নিলাম, আপনারা সবাই মিলে আলহামদুলিল্লাহ প্রত্যেকের জায়গায় ভালো কাজ করার চেষ্টা করুন, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান, আল্লাহ তাআলা আমাকেও তৌফিক দান। দুইটা আয়াত যে পড়ছি, এবার দুই আয়াতের তর্জমা শুনুন। আমরা মুমিন, আমরা মুসলমান, যুবক ভাই তোমরাও আমরাও, আমরা প্রত্যেকেই আসলে এই বাস্তবিক অর্থে মুসলমান। এইটুকু পরিচয় আমাদের প্রিয় পরিচয়, শ্রেষ্ঠ পরিচয়। মুসলিম এই পরিচয়ের চাইতে দামি কোনো পরিচয় হইতে পারে, এর চাইতে দামি কোনো সম্বন্ধ, সম্পর্ক, ইসলামের সাথে আমার সম্পর্ক, তার চাইতে দামি কোনো শব্দ পরিচয় হতে পারে। এই জন্য আমরা মুসলমান, আমরা মুমিন। আর যে মুসলমান, যে মুমিন, তার সবকিছু নিয়ন্ত্রিত, নিয়ন্ত্রিত। অর্থাৎ আমার হাসি কান্না, আনন্দ বেদনা, আবেগ অনুভূতি, আচরণ উচ্চারণ, চাল চলন, লেবাস পোশাক, চুল চেহারা, কথাবার্তা, ভালোবাসা বিরোধিতা, আমি পক্ষে থাকা বিপক্ষে যাওয়া, সবকিছুই আমার বাজার ব্যবসা, আয় রোজগার, আমার জিন্দিগির সেকেন্ড সেকেন্ড, টয়লেট বাথরুম পেশাব পায়খানা, সর্বকিছুই নিয়মের অধীন, নিয়মের অধীন। যেহেতু আমি মুসলিম, যেহেতু আমি মুমিন, এই কথা আমাদের এটা বোঝা উচিত। এই বাঁধন থেকে যে ছুটে যায়, নিয়মের অধীনে যে ছুটে যায়, এই বাঁধন থেকে বাস্তবিক অর্থে সে আর মানুষ থাকে না। নফসের তাবেদার, শাহওয়াতের তাবেদার, মনের চাহিদার তাবেদার, মনের খেয়াল খুশির অনুসরণকারী। বারবার আমি কোরআনের মধ্যে আছে, বারবার আমি বলি যে সে মানুষ। আল্লাহ তাআলা বলছে তাকে ফামাসালুহু কামাসালিল কালব, সে কুত্তার মতো। কোরআন শরীফের আয়াত, কালব সে কুকুর, কালবুন অর্থ কুত্তা, কুকুর। আল্লাহ বলছেন যে মনের ইচ্ছা মতো চল, আমার মনে যা ভাল লাগে, আমি যখন যেটা যেখানে দেখি, যখন যেটা আমার চয়েস হয়, সেটাই আমার চলার গতি। আমি সুনির্দিষ্ট কোনো কারো নিয়ম পদ্ধতি, শরীয়ত বিধান আমি মানি না। আল্লাহ তাআলা বলছে এমন মানুষ মূলত মানুষ না, সে কুকুরের মতো, সে কুকুরের মতো। বরং মুমিন মানেই নিয়মের অধীন। সুম্মা জাআলনাকা আলা শরীআতি, আল্লাহ বলছে আমি আল্লাহ আপনাকে এক নির্ধারিত শরীয়তের উপরেই বানিয়েছি, বিধানের উপরেই দিয়েছি। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই আল্লাহ তাআলা সকল কিছু রব্বে করিম ওয়াহির মাধ্যমে নির্ধারণ করে দিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বাম পাও দিয়া বাথরুমে ঢুকছেন, কেন ডান পাও দিয়া মসজিদে ঢুকছেন, আল্লাহ তাআলা এভাবেই বলেছেন। কেন ডান দিকে কাত হইয়া ঘুমাইছেন, কেন ডান হাত দিয়ে খাবার গ্রহণ করছেন, আল্লাহ তাআলা এভাবেই বলেছেন। আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন। এবং আমাদের জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনের প্রতিটা সেকেন্ড তিনি আমাদের জন্য বলে গেছেন, আনা লাকুম মিসলাল ওয়ালিদ ওয়া আল্লিমুকুম কুল্লা শাই। নবীজি বলেন, শুনো, আমি তোমাদের পিতার মতো, আমি তোমাদেরকে সব কিছু শিখিয়ে যাব। আবু দাউদ শরীফের হাদিস। বলছে উম্মত আমি একটা সুতা, একটা বিন্দু ছেড়ে দেব, সব বলে যাব, সব বলে যাব। জুতাটা কেমনে পাও দিবা আমি বলে যাব, দেখা গেছে। বাথরুমে কেমনে ঢুকবা, কয়টা ঢিলা লইবা,
পেশাব করে একটু অপেক্ষা করবা, পানি ব্যবহার করবা কেমনে? আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি রাসূল তাও বলে গেলাম। এত নিখুঁত, এত সুন্দর, এত চমৎকার ভাবে জীবনের প্রতি সেকেন্ড যিনি সাজায় গেছেন, বলে গেছেন, তৈরি করে দিয়ে গেছেন, আহা সেই উম্মত আজ কি পরিমাণ দিশেহারা, কি পরিমাণ দিশে। ঘরকে ঘর, বাড়িকে বাড়ি মুসলমানের কত রং, কত ঢং, কত ফ্যাশন, কত রুচি, কত পছন্দ, কত কিছু। এক একজনের ঘর পরিবার দেখলে, চাল চলন দেখলে ভিন্ন ভিন্ন। মুসলমানের 100 জন ছেলে একটি মহল্লায় একসাথে দাঁড় করাইলে 100 জনেরই ভিন্ন ভিন্ন রুচি, ভিন্ন ভিন্ন চুল, ভিন্ন ভিন্ন জামা, ভিন্ন ভিন্ন স্টাইল, ভিন্ন ভিন্ন রুচি পছন্দ। এমন হলো কেন? এমন হলো অথচ আমরা কিতাবে পড়ছি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবাদের সাথে বসতেন, তো নতুন কেউ যদি আসতো মদিনায় নবীজির তালাশে, নতুন দূরের থেকে কেউ, তখন সে আয়েশা জিজ্ঞেস করতে হইতো, মান মিনকুম ফিকুম মুহাম্মদ, তোমাদের মধ্যে মুহাম্মদ কোন জন? জিজ্ঞেস করত। সাহাবীরা বলে দিতেন, হুয়া ফিনা মুহাম্মদ, তিনি আমাদের মধ্যে মুহাম্মদ। অর্থাৎ চুল, চেহারা, লেবাস এতটা একরকম যে চিনতে কষ্ট হতো। নতুন মানুষ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে আসছেন, প্রথম যেদিন মদিনায় ঢুকছেন, সেদিন আবু বকর সিদ্দিক তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ছিল। তো এই দুইজনে দুইটা খেজুর গাছের নিচে বসছে। তো নতুন যত লোক আসছে সাক্ষাতের জন্য, কেউ আয়েশা নবীজির সাথে মুসাফা করছে, কেউ আবু বকর সিদ্দিকের সাথে মুসাফা করে, আর ফেস লেগে গেছে সবাই। যারা নবীজিকে আগে সরাসরি দেখছে হজ্জের সময় মক্কায়, এরকম লোক হলো সর্বোচ্চ 72 থেকে 74 জন। ওই যা বায়াতে আকাবার সময় যাবে, বাকিরা তো দেখে নাই। তো আইসে তো এখন হাজার হাজার লোক, বাচ্চা কাচ্চা, জোয়ান, বুড়া। এখন ওই এরা সবাই একজন আরেকজনের জিগায় কোনজন। মুসাফা তো করলাম, মুসাহাত তো মিলাইছি, কিন্তু মুহাম্মদ কোনজন চিনতেছে না। কে মুহাম্মদ, কে আবু বকর বুঝতেছে না। কিতাবে আমি নিজে পড়ছি, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এটা বুঝতে পারছে যে লোকদের মধ্যে কানাঘুষা করতেছে বারবার। তিনি উঠে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা মুবারকের মধ্যে একটা রুমাল বা কাপড় কিছু একটা দিয়ে দিছে। এইবার সবাই বুঝতে পারছে ইনি মুহাম্মদ। ভিন্নভাবে একটু আলাদা একটা, নয়তো চিনতেছে না। আজ আমরা মুসলমান, আমরা অঘোষিত ভাবে আমরা যেন রেজুলেশন করে সিদ্ধান্ত নিয়ে নিছি, আমরা মুসলমানরা যে আমাদের জেনারেল শিক্ষিতরা হবে একরকম চলন বলন, আমাদের হুজুররা হবে আরেক রকম চলন। এটা যেন আমরা আমাদের কি সিদ্ধান্ত, অঘোষিত কি আমরা নিজেরাই নিজেদের মধ্যে এই বিভাজন করে দিছি। আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুল আলিয়া, পাকিস্তানের সারা পৃথিবী বিখ্যাত আলেম, উনি একটা সুন্দর কথা বলছেন যে মুসলমানের ইতিহাসে এক জামানা এমন ছিল, একই জামিয়া, একই শিক্ষা প্রতিষ্ঠান, ইউনিভার্সিটি মুসলমানদের ছিল, যেখান থেকে যিনি হাদিস পড়াইতেন মুহাদ্দিস, আর যিনি জ্যোতির্বিজ্ঞান মানে মহাকাশ গবেষণা করতেন বিজ্ঞানী, মুসলিম বিজ্ঞানী। তো একই ইউনিভার্সিটিতে যখন নামাজের ওয়াক্ত হইতো, জামিয়া একই শিক্ষা প্রতিষ্ঠানে, তো দুইজনই দুইজনের কর্মস্থল থেকে যখন বের হয়ে মসজিদের দিকে যাইতেন, উনি বলছেন আল্লাহর কসম মানুষ চিনত না যে কে মুহাদ্দিস কে বিজ্ঞানী, একরকম ছিল লেবাসে আর পোশাকে
চুল চেহারায় একরকমই ছিল। কিন্তু আমরা বল, আমরা ছেলেরা, এই তোমরা যে কয়জন সামনে আসো, তোমরা বলো ভাই, তোমরা কিসের উপরে ভিত্তি করে, কোন বুঝের উপরে ভিত্তি করে এমন আলাদা হয়ে গেল? হাসি দিয়ে উড়াই দিও না, ঠাট্টা মস্কারি করে উড়াই দিও না। তোমার মতো 2-4 জন অপদার্থ ইসলামের জন্য না আসলেও ইসলাম ঠিক। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমিন। আল্লাহ বলেন, তোমরা হে ঈমানদার, তোমরা যে বা যারা আমার দিন থেকে যদি মুরতাদ হয়ে যাও, মুরতাদ পরিত্যাগ করো, কোনো অসুবিধা নাই, আমি নতুন মানুষ, নতুন জাতি নিয়ে আসবো। কোরআন শরীফের আয়াত। তোমার মতো আঙ্গাল কাঙ্গালের লেগে আমার দিন আটকাবে না। আমার দিন, আমার বন্দিগি, আমার সেজদার জন্য যে পরিমাণ লোক দরকার, ওইটা আমি রাখবোই জমি। কোরআন শরীফ আছে, আল্লাহ বলছে ইনশা ইউযহিবকুম ওয়া ইয়াতি বিখালকিন জাদীদ। আল্লাহ বলেন, আল্লাহ চাইলে তোমাকে সরিয়ে দিবে আর তোমার জায়গায় নতুন জাতি নিয়ে আসবে। ওমা যালিকা আলাল্লাহি বিআজিজ। আর আল্লাহর জন্য এটা কঠিন নয়। কঠিন বলেন চাচা, কঠিন এটা? তাইলে কত সময় কত মানুষ ষড়যন্ত্র করে, সারা পৃথিবীতে করে, আমাদের দেশেও করে। হুজুররা এইভাবে এই সিস্টেমে দমাইয়া লাইব, মাদ্রাসা এইভাবে সিস্টেমে দমাইয়া লাইব। পৃথিবীতে পণ্যের দাম কমে, মনে করেন 100 টাকা দাম ছিল, এটার দাম কমান হলে 90 টাকা হয়। 88,000, কালকে জিজ্ঞাসা করছি রডের টন, তো 88,000 টাকা ছিল, তো এখন কমছে 83,000 টাকা, না জানি 83,500 টাকা হয়েছে। তো এটা কমে 5,000। কিন্তু একটা পণ্য দাম ছিল 2,000, এটা হয়ে গেছে 100 টাকা। এমন হয়? এমন হয়েছে পরিকল্পিতভাবে। কওমি মাদ্রাসার হুজুররা, কওমি মাদ্রাসার দিনদার তালেব ইলমের জন্য বছরের পর বছর চামড়া উঠাইতো। কোরবানির সময় এই চামড়াটা 2,200 টাকা বিক্রি করতে এক একটা। পরিকল্পিতভাবে, ইচ্ছা করে, ষড়যন্ত্র করে জালেম এবং তার দোসররা এটা সিদ্ধান্ত নিয়ে পরিকল্পিতভাবে এটারে 100 টাকা বানাইল। এটার দাম হয়ে গেছে, মানে চামড়া যেন কোনো কিছুই না, এটা হালাইয়া দিত, বলে এটা হালাইয়া দাও, এটা কিচ্ছু না। উদ্দেশ্য হলো এভাবে 2-4-5 বছর পরে টাকার অভাবে, পয়সার অভাবে, খাদ্যের অভাবে কওমি মাদ্রাসাগুলো কি হয়ে যাবে? বন্ধ হয়ে। আসমানওয়ালা বলে, না তুমি যাইবা গা, কওমি মাদ্রাসা থাকবে, তোমারে বাগাই দেব খুব সময়, যে কোনো টাইম। এজন্য কওমি মাদ্রাসা বন্ধ হয় নাই, উলামায়ে কেরামও হারায়া যায় নাই, এটাই বাস্তব। এজন্য আমার তোমার কারো জন্য আল্লাহর দ্বীন আটকাবে না, আল্লাহর দ্বীন আটকাবে না। এটা জরুরি বিষয় বাবা। আমরা যদি এটা বুঝি ভালো হবে। একজন ছেলেই বুঝছেন, একজন বাবাই বুঝছেন। তাহলে অতএব এটা বলতেছিলাম, আল্লাহ তাআলা বলেন আমরা মুমিন, হে ঈমানদার, আল্লাহ বলেন তোমার জীবনের সব কিছু আমি আল্লাহ ঠিক করে দিছি। ইন্না হাদাইনাহুস সাবিলা, চলার পথ, জীবনের গতি আমি আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছি। সাবিল মানে রাস্তা, আমি বলে দিয়েছি রাস্তা। আলো কোনটা, অন্ধকার কোনটা, ওটাও মোবাইলের ছবি, মোবাইলের ছবি ব্যাটকায় বেউকুফে, ওরা হাসে, নিজেই ছবি উঠাইতেছে, আবার নিজে হাসে, আবার মাথার টুপিও আছে। অপদার্থ কাহাকে বলে বুঝেন? মানে আমার মতে আমি ব্যস্ত, আমার রঙে আমি ব্যস্ত, আমার আর নতুন করে কিছু জানারও নাই।
নতুন করে কিছু শিখারও নাই। আমি যা বুঝি তাই তো আমার বুঝে তো তুই আর জায়গা নাই। হুজুরের তো বুঝতাম কোন সময়। এই হলো ছেলেদের হাল। তো প্রায় এই জন্য বলি আমি যে মানে প্রত্যেক বড় মোবাইলওয়ালা যার হাতে একটা মোবাইল আছে, বড় এই মোবাইলে এইতেই একজন সাংবাদিক, এইতেই একজন বুদ্ধিজীবী। বাংলাদেশে যদি মনে করেন 5 কোটি মানুষের হাতে একটা বড় মোবাইল থাকে, 5 কোটি বুদ্ধিজীবী, 5 কোটি সাংবাদিক, এবং এই 5 কোটি মোবাইলওয়ালা দেশবাসীকে বুদ্ধি দিতে আছে, এভাবে করেন, ওইটা করেন, এখন এটা করা উচিত, এখন ওইটা করা উচিত। আর তোমার কি উচিত? আমার উচিত মোবাইল টিপা। বাকিদের উচিত আমি যে বুদ্ধি দেব ওইটা করব। বুঝেন নাই কথা? বাকিরা আমার বুদ্ধিতে কাজ করবেন আর আমি শুধু মোবাইল টিপব। আফসোসের এই কয়েকদিন আগের ওই যে ওই যে নোয়াখালীতে যে প্রবাসী লোকটার 7 জন পরিবারের সদস্য যে মারা গেল, মাইক্রোটা যে পড়ে গেছে পানিতে, শুনছেন না? এটা একই পরিবারের বেচারার সব শেষ। তার আমি সাক্ষাৎকার করেছি, সে আফসোস করে চোখের পানি ফেলে বলছে কত শত শত মানুষরা আমি চিল্লাইয়া কাঁদছি, ডাকছি, সবাই সবাই ভিডিও করে, সবাই ছবি উঠায়, কিন্তু আমারে কেউ আমার বাঁচাইবার জন্য বলে নাই। এটা ভয় বলছে। কি পরিমাণ বদনসিব এই জাতি, কি পরিমাণ বদনসিব। বেচারা কাঁদতে কাঁদতে এটা বলছে যে আমার মানুষগুলো এভাবে মারা যাইতেছে, ওরা সবাই ভিডিও। আল্লাহ আমাদেরকে হেফাজত। মাইলস্টোনের খবরের সময় আসছে না যে আপনার পানির বোতলের দাম দিয়ে লাগছে 600 টাকা। কত বড় জালেম, কত বড় নিকৃষ্ট জানোয়ার, মানুষরূপী জানোয়ার, কত বড় নিকৃষ্ট বলে। রিক্সা ভাড়া ডাবল নেও না, অগ্নিদগ্ধ ছেলেটারে উঠাইতেও চায় না। ভাড়া দিব কি? তুই মরে গেলে আমার কি? আমার ভাড়া দরকার। সাফ কথা বেটা। আমি এই সিদ্ধান্ত নিয়েই বয়ান করি। কতজন আমারে বুঝায়, বলেও আমার জোর আপনি যেই দমকান দরকার, আমি সিদ্ধান্ত নিয়েই বলি যে ছেড়ে দেওয়ার পর আমি দেব একটা ছেলেকেও, কেউ না শুনুন, একজন শুনুন, অসুবিধা কি? আমি তো ভোটে দাঁড়াইলাম, আমি জনপ্রিয়তা দিয়ে করবো কি? কথা বলেন, অনেক মানুষ দিয়ে আমি করবো কি? আমি তো ইলেকশন করতাম, আমার কাছে অনেকে যোগাযোগ করছে, আমি বলছি না আমার এই সময় আমি আসি, কামে আছি, আমি দিনই কাজ তো, হ্যাঁ আমি দিনই কাজই করি, আমি জিরা খাই, দিনই কাজই করতেছি। আপনি যদি ওই দিন একজনকে বলছি যে ভাই আপনি আমার সাথে 3 দিন আমার লগে থাকবেন, আমার খরচে থাকবেন, আমার গাড়িতে থাকবেন, 3 দিনে আমার যদি আপনি 1 ঘন্টা সময় অবসর দেখেন যে এই টাইমটা আমি ফাও গপ মারিয়ে, তাইলে আপনি এই ফাঁকে আমার মার্কাটা ঢুকাবেন। হ্যাঁ হ্যাঁ, আপনি নমিনেশনটা আমার ওই সময় দিবেন, ওই ঘন্টায় দিবেন যে এই মার্কাটা আমাদের দিছি এন দিয়ে দেখছি যে আপনার হুজুর 3:30 থেকে 4টে এই টাইমটা আপনার কি আছে, অবসর আছে। কিছু সময় তো আমাকে ঘুমাইতে হবে না নাকি? এটা আমার কাজেরই তো অংশ। কিছু সময় আমাকে নাস্তা করতে হবে, এটা তো আমার কাজেরই কি ফাও নষ্ট করতেছি বেহুদা। এটা আপনি আমার থেকে বের করে নেন, 3 দিন না ধরার জন্য 1 মাস থাকেন, আলহামদুলিল্লাহ। এজন্য প্রিয় ভাই, আল্লাহ তাআলা বলেন যে মুমিন হে ঈমানদার, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বলে দিচ্ছি, প্রত্যেক মানুষের দিলে আগ্রহ, মহব্বত, ভালোবাসা, কোনো জিনিসের প্রতি অন্তরের টান, এটা আল্লাহ প্রদত্ত, এটা একটা ফিতরাত। সৃষ্টিগতভাবেই, স্বভাবগতভাবেই মানুষ কারো না কারো প্রতি আকর্ষণ অনুভব করে।
হৃদয়ের টান অনুভব করে, মহব্বত ভালোবাসা মানুষের অন্তরে আল্লাহ প্রদত্ত। আল্লাহ তাআলা এখানে বলছেন যে হে আমার মুমিন বান্দা, ইন্নামা ওয়ালিয়ুকুম, নিশ্চয়ই তোমাদের বন্ধু, ভালোবাসার পাত্র, প্রিয়জন, তোমার হৃদয়ের ঠাঁই হবে, ভালোবাসার পাত্র হবে, তোমার বন্ধু হবে কে? এক নম্বরে আল্লাহ। কে? ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ। আল্লাহ বলেন মুমিন তোমার প্রথম বন্ধু হবে আল্লাহ। কে? ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। আল্লাহ বলে যারা মুমিন, যারা ঈমানদার, তাদের সবচেয়ে বেশি ভালোবাসা আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহ বলেন জমিনে আমি এমন বান্দা সর্বদাই রাখবো, ফাসাউফা ইয়াতিল্লাহু বিকাউমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা। এমন বান্দা আমার জমিনে থাকবেই যারা আমি আল্লাহকে ভালোবাসে, আমিও যাদেরকে ভালোবাসি। ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা। আল্লাহ বলে বান্দা তুমি যদি আমাকে নাও ভালোবাসো কোনো অসুবিধা নাই, মনে রেখো আমার জমিনে এমন বান্দা ছিল, আছে, থাকবে যারা আমাকে ভালোবাসে, আমিও যাদেরকে ভালোবাসি। বান্দা বলবে জমিন থেকে আল্লাহ আমি আপনাকে ভালোবাসি, আর শাজিমের মালিক আল্লাহ বলবে বান্দা আমিও তো তোকে ভালোবাসি। রাদিয়াতাম মারদিয়া। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিক রাদিয়াতাম মারদিয়া। আল্লাহ একটা পর্যায়ে মুমিন ইমানদারের উপরে যখন আল্লাহ খুশি হয়ে যায়, তো আল্লাহ নিজেই ডাক দেয়, হে আমার প্রিয় আত্মা, হে আমার প্রশান্ত আত্মা মুমিন, ইরজিই ইলা রাব্বিক, তুমি আমি রবের কাছে এসে পড়ো, এসে পড়ো বান্দা, ফিরে আসো তুমি আমার কাছে। আজরাইল মালাকুল মউত পাঠাচ্ছি, যাও তুমি আইসা পড়ো, তার হাতে ধরা দিয়ে মৃত্যু গ্রহণ করে। তো বান্দা যেন মুমিন প্রিয় বান্দা যেন বলে আল্লাহ আমি কি আপনার কাছে তাহলে চলেই যাব, দুনিয়াতে বুঝি আর থাকবো না? আল্লাহ বলে রাদিয়াতাম মারদিয়া, কেন থাকবা? আমিও তো তোমার উপরে রাজি, তুমিও তো আমার উপরে রাজি, আর থাকবা কেন? এসেই পড়ো, মাকসাদ তো অর্জন হয়েই গেছে। তুমি আমার ভালোবাসা চেয়েছিলে, আমিও তো তোমার ভালোবাসা চেয়েছিলাম, ভালোবাসার হক তো আদায় হয়ে গেছে। রাদিয়াতাম মারদিয়া। हम यहाँ से तुम वहाँ से, दोनों जानिब से इशारा हुआ। আমি এখান থেকে তিনি ওইখান থেকে, দুই দিক থেকেই ইশারা হয়েছে, দুইজন দুইজনকে ভালোবাসে। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসিমি হুজুর বলে একটা পর্যায়ে যেন এমন হয় আল্লাহ যেন বলে বান্দা তুমি আর আমি, আমি আর তুমি আর আমি, আমি আর তুমি। এজন্য আল্লাহর প্রিয় বান্দারা যখন জীবন দিতেন, জিহাদে শাহাদাত বরণ করতেন, তো সাহাবায়ে কেরামের অসংখ্য ঘটনা এমন আছে যখন সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করতেন, রক্তে লাল, শরীরে তীর বর্ষা বল্লমের আঘাতে যখন শরীর ঝাঁঝরা রক্তে যখন লাল হয়ে গেছে, তো নিঃশ্বাস যাওয়ার মুহূর্তে চিৎকার দিয়ে বলতেন ফুজতু ওয়া রাব্বিল কাবা, কাবার রবের কসম আমি কামিয়াব, সফল হয়ে গেলাম। আজ বন্ধুর সান্নিধ্য পেয়ে গেল। নিকল যায় দম तेरे कदमों के नीचे, यही दिल की हसरत, यही दिल की आरज़ू है। প্রিয় বান্দা বলে মওলা
আপনার কদমের নিচে আমার জীবন দিয়ে দিলাম। এটাই তো জীবনের তামান্না ছিল, এটাই তো দিলের আশা ছিল, এটাই তো দিলের আরজু ছিল যে আপনার কদমের নিচে জীবন দিয়ে দেব। ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ, আল্লাহ বলে তোমাদের বন্ধু হবে আল্লাহকে। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আল্লাহ বলে যারাই মুমিন তাদের বন্ধু হলেন আল্লাহকে। ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন, আল্লাহ বলেন আল্লাহর বন্ধু কেবলই মুত্তাকি যারা, তারা। তাহলে মুত্তাকির বন্ধু আল্লাহ, আল্লাহর বন্ধু মুত্তাকি। কত আয়াত আছে কোরআনে, আল্লাহ বলছে ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, আল্লাহ বলেন আমি তওবাকারীকে ভালোবাসি। আল্লাহ তাআলা বলেন আমি পবিত্রতা অর্জনকারীকে ভালোবাসি। আল্লাহর নবী বলছেন হাদিসে কুদসিতে ওয়াজাবাত মাহাব্বাতি, আল্লাহ বলেন আমার ভালোবাসা তার জন্য ওয়াজিব হয়ে যায়। লিল মুতাহাব্বিনা ফিয়া, যে দুই বান্দা আমি আল্লাহর সন্তুষ্টির জন্য একে অপরকে ভালোবাসে, তাকে ভালোবাসা তাদের দুইজনকে আমার জন্য ওয়াজিব হয়ে যায়, আমিও তাদেরকে ভালোবাসি। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ বলে আমার বন্ধুর একটা সুন্নাত যে অনুসরণ করে আমি আল্লাহ তাকে ভালোবাসতে থাকি। সে মিসওয়াক করছে আমি তাকে ভালোবাসতে থাকি, সে দস্তরখান বিছায় খাচ্ছে আমি আল্লাহ তাকে ভালোবাসি, সে দাড়ি রাখতেছে আমি আল্লাহ তাকে ভালোবাসি, তার স্ত্রী পর্দা করে আমি তাকে ভালোবাসি, সে হালাল পথে চলতে থাকে আমি তাকে ভালোবাসি, কারণ সে তো আমার বন্ধুর সুন্নাত একটা করে অনুসরণ করে। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ আমাকেই তৌফিক দান করে। ভাবছিলাম অল্প একটু বয়ান করব, এখন থেকে মনে হইতেছে আমার কাছে গরম কমে গেছে, আমার কাছে ওইটা আমার কাছে একটা গরম লাগছে, এখন কমে লাগতেছে। তাহলে এই জন্য আজকে নওজোয়ান তোমরা যদি এটা বুঝতাম কত না ভালো, কত না ভালো। 2 নাম্বার আল্লাহ বলেন ওয়া রাসূলুহু, দ্বিতীয় ভালোবাসা মুমিনের রাসূলুল্লাহ। মুমিনের প্রথম ভালোবাসা কার জন্যে? দ্বিতীয় ভালোবাসা কার জন্যে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন।